হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং। আজকে পুরীতে আমাদের সেকেন্ড দিন আর আমরা এখন যাচ্ছি পুজো দিতে। কিন্তু একটা দুঃখের বিষয়, আমি তোমাদেরকে মন্দিরের ওখানে কিছু শেয়ার করতে পারবো না, কারণ ওখানে ফোন অ্যালাউড নয়। যার জন্য আমরা ফোনটা নিয়ে যাচ্ছি না, কারণ ওখানে রাখার তো আমরা দুজনেই এসছি, যে কারোর কাছে দিয়ে ভিডিও করে আবার ফোনটা রেখে যে পুজো দিতে যাবো সেই ব্যাপারটা তো হবে না, করা যাবে না। ওই জন্য আমরা একদিন সন্ধ্যা আরতি দেখতে যাব, আশা করব যে ওই দিনকার যদি কিছু দেখাতে পারি তোমাদের মন্দিরের ভিউজ বা কিছু। তো এখন আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। লেট হয়ে গেছে, 8:30 থেকে 10টা পর্যন্ত পর মন্দির বন্ধ থাকে, তার আগে আমাদের পৌঁছতে হবে। তো ফার্স্টে আগে পুজোটা দিয়ে আসি, এসে তারপর তোমাদের সাথে বাকিটা কথা হবে। ওকে, দেখতে থাকো। তো গাইস, পুজো টুজো সব কিছু দিয়ে চলে এসেছি, ইভেন ব্রেকফাস্টও হয়ে গেছে, কারণ ফোন নিয়ে যাইনি, ওই জন্য তোমাদেরকে কিছু আর শেয়ার করতে পারিনি বা তোমাদেরকে দেখাতে পারিনি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিচে গিয়ে ফটো তোলা হয়ে গেছে, অনেক কিছু করে ফেলেছি এতক্ষণে। তো গাইস, বিকেল আমাদের ইচ্ছা আছে সন্ধ্যেবেলা একবার যাব, সন্ধে না মানে আমাদের যেতে যেতে ধরো 9টা 9:30 বাজবে, একবার যাব, কারণ বলো ওই টাইমটা নাকি ফাঁকা থাকে, ভালো করে আরও ঠাকুর দর্শন করা যাবে। তো তখন ফোনটা নিয়ে যাব, তোমাদেরকে মন্দিরের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আর তো এখন চলে এসেছি, একটু রেস্ট নিই, যেহেতু সকাল সকাল উঠেছি, একটু ঘুমাইনি, খুব টায়ার্ড লাগছে, একটু ঘুমিয়ে নেবো, তারপর লাঞ্চ করবো, করে বিকেলবেলা আজকে এখানে যে স্বর্গদ্বার বলে যে জায়গাটা আছে, তারপর জগন হরিদাসের মন্দির, ওগুলো সব আজকে ঘুরবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা শুধু সাথে থেকো আর দেখতে থেকো কণিকাস কিচেন অ্যান্ড ব্লগস। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যাদের কাছে এখনও নোটিফিকেশন বেলটা যারা অন করে রাখোনি তারা কিন্তু প্লিজ অন করে রেখো, সব ভিডিওগুলো পেয়ে যাবে। তো গাইস, ভিডিওটা আমি কন্টিনিউ করছি, তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকবে। ওকে, তো লাঞ্চে যাবো, তখন দেখো আর বিকেলবেলা যেসব সিনগুলো মানে যে সাইড সিনগুলোতে যাবো সেগুলো তো অবশ্যই শেয়ার করবো, তোমরা শুধু দেখতে থাকো। ওকে, তুমি কিছু বলো আজকে মন্দিরে পুজো দেওয়া নিয়ে। জয় জগন্নাথ। মন্দিরে পুজো দিয়ে শান্তি, মনের শান্তি, কিন্তু মন্দিরে এখন আর আগের মতন নেই, এখন হচ্ছে হ্যাঁ, এটা খুব ইস্যু হয়েছে আমাদের সাথেও, ব্যবসা বেশি করে, পয়সা, সব জায়গায় পয়সা পয়সা পয়সা। আমি পুজো দেবো, আমার পছন্দ নেই, থাক যাই হোক, মানে মন্দিরে মা এই জগন্নাথ দেবকে দর্শন করলে মন শান্তি, সব শান্তি হবে, কিন্তু মন্দিরে ব্যবসা হয় বেশি, সবাই একটু আসবে, যখন সবাই নিজের মতন পুজো দেবে, কোনো পান্ডা ফান্ডা ধরার কিছু দরকার নেই, মন্দিরে যাবে। এটা কিন্তু ঠিক কথা, জয় জগন্নাথ। সবাই আমরা কি করি, পান্ডা নিই, কিন্তু আমার মনে হয় না পান্ডা নিয়ে কোনো দরকার আছে। আর কি বলবো গাইস, মানে 1000-এর নিচে কোনো গল্প এখানে নেই। 1000 টাকা হলো তো ঠিক আছে, 1000 টাকাও না, 1000-এরও বেশি। হ্যাঁ, মানে 1000 এরকম ব্যাপার, সামান্য একটা কিছু ব্যাপারে 1000-এরও বেশি। এখানে এটাই সমস্যা যে মন্দিরে প্রচন্ড মানে ব্যবসাটা বেশি হয়। মন্দির আর আগের মতন নেই, মন্দির আছে আগের মতন, মানে জগন্নাথ আছে আগের মতন, কিন্তু মন্দিরের লোকজন আর আগের মতন নেই, এখন প্রচুর টাকা পয়সার ব্যাপার হয়ে গেছে, বড় লোকদের মন্দির। কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করে আমাদের মনটা শান্তি, দর্শনই ঠিক আছে, দর্শন করো, খুব সুন্দর জায়গা, নো ডাউট ভালো জায়গা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সেকেন্ড ডে খুব ভালোই কাটছে, আরও বাকি আছে, দেখা যাক, লেটসি চলো। ওকে, তো গাইস ফাইনালি এখন আমরা খেতে যাচ্ছি, 4টে বাজে প্রায়, মানে ঘুমের এমনই চোট, আমরা মানে ঘুমিয়ে পড়েছি, খাওয়া দাওয়া ভুলে গেছি, এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো ফাইনালি এখন আমরা খেতে যাচ্ছি, তো চলো আগে খেয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। গাইজ, আমি আজকে লাঞ্চে নিয়েছিলাম মাছ ভাতের থালি, কারণ অনেকদিন মাছ খাওয়া হচ্ছে না, আর বাঙালি মানেই জানো তো মাছ প্রিয়, তো অনেকদিন যেহেতু মাছ খাওয়া হচ্ছে না ওই জন্য আজকে আমি মাছ খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পর আমরা একটু সমুদ্র তীরে গেছিলাম, ওখানে দেখতে পাচ্ছি বালি দিয়ে কী সুন্দর একটা আর্ট তৈরি করছে। এর আগের দিনও খুব সুন্দর একটা বুদ্ধদেবের মূর্তি বানিয়েছিল, আজকে তো এখানে শিবজি বানাচ্ছে, আর এটা সত্যি এতটাই সুন্দর ছিল, আর মানে না ক্লিপটা তুলে পারলাম না। তো গাইস ফাইনালি এখন আমি এখানে হয়ে গেছি রেডি, তো আমরা এখন বিকেলবেলা বেরোচ্ছি, তোমাদেরকে যেটা বলেছিলাম তুই স্বর্গদ্বার ওই দিকটায় যাবো, ঘুরবো, পুরোটা এক্সপ্লোর করবো, লাঞ্চ করে এসে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন ফাইনালি বেরোচ্ছি, দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, নিয়ে এখন আমরা বেরোচ্ছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি, কী না করছি, সবটা দেখাচ্ছি।
আর গাইস ফাইনালি আমরা স্বর্গদ্বারের এখানে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি আমরা আজকে এসেছিলাম এই বাজারটাতে, মানে এই যে পুরীর যে বাজারটা আছে একদম সমুদ্র তীরের ধারেই স্বর্গদ্বারের ওখানে। তো আমরা আজকে বাজারটা পুরো এক্সপ্লোর করেছি আর দেখতে পাচ্ছ কি ভীষণ ভিড়। তো সবাই কেনাকাটা স্বাভাবিক করছেই। আর এখানে অনেক রকম ভ্যারাইটিস দোকান আছে যেখানে তুমি অনেক শাঁখের জিনিসপত্র, এই যেমন দেখছো এটা ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, এগুলো পাবে। তো প্রাইস কি বলবো, আমাদের বার্গেনিং করে নিতে হবে অবশ্যই, কারণ এটা প্রাইস যাতা প্রাইস বলে, কিন্তু আলটিমেটলি আমাদের প্রাইসে দিয়েও দেয়। আমরা এই দোকানটায় ঢুকেছিলাম, এখান থেকে কিছু জিনিসপত্র কিনেছি। এই দোকানটায় মোটামুটি রিজনেবল প্রাইস ছিল, তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে নিয়েছি। তো গাইস ফাইনালি এখন আমরা খেতে এসেছি, সব কেনাকাটি মোটামুটি কমপ্লিট, এখন খাবো। মেনু ঠিক করলে? এই যে মেনু ঠিক। বাহ। ও বাই দ্য ওয়ে আরেকটা কথা, আমরা এখানে পুরীতে এসেও দাদা বৌদির রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, তো ওখানেই খেতে এসেছি। তোমাকে অ্যাম্বিয়েন্সটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে পুরো রেস্টুরেন্টটা। তো যাই হোক ফাইনালি হচ্ছে পেয়েছি খুঁজে দাদা বৌদির রেস্টুরেন্ট, তো এবার খাবো, খিদে পেয়েছে, তো খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা বলছি। তো আমরা এখানে 1 প্লেট ফ্রাইড রাইস আর 1 প্লেট চিলি চিকেন নিয়েছিলাম। মোটামুটি যা কোয়ান্টিটি দেয় দুজনের ভালো মতো হয়ে গেছে। তো গাইস ফাইনালি আমি এখন চলে এসেছি রুমে। বিভাস এখনও আসেনি, ও একটু কালকে আমরা সাইট সিনে বেরোচ্ছি, তো তার জন্য কিছু একটু খাবার কিনতে গেছে। সকালবেলা অনেক সকালে বেরোতে হবে, তখন কি পাবো না পাবো ব্রেকফাস্টের জন্য, ওই জন্য আমরা একটু ব্রেকফাস্টগুলো আনতে গেছে। আমি রুমে চলে এসেছি, একটু টায়ার্ড আছি, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে অনেক ভোর উঠতে হবে, বেরোতে হবে। আজকে আমরা কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখলে যে স্বর্গদ্বারের ওখানে গেছিলাম, তো ওখান থেকে একেবারে ডিনারটা তাড়াতাড়ি করে আজকে চলে এসেছি। তো কালকে সাইট সিনে বেরোচ্ছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো তোমরা শুধু সাথে থেকো আর দেখতে থেকো কণিকাস কিচেন অ্যান্ড ব্লগস। আর আমাদের এই পুরী ভ্রমণের পুরো জার্নিটা তোমাদের সাথে কিন্তু আমরা শেয়ার করব। তোমরা কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ওকে? আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো। থ্যাংক ইউ, আর এখনকার মতো টাটা। আর নেক্সট পার্টে নিয়ে আসছি যে আমরা সাইট সিনে কোথায় গেছিলাম না করেছি, মানে কি দেখলাম না দেখলাম, সবটা শেয়ার করব। তোমরা শুধু সাথে থেকো, দেখতে থেকো, ওকে? চলো টাটা।